মর্নিং সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কালকে একটু বেরিয়েছিলাম, বেরোনোর পরে তাড়াতাড়ি করে এসে ডিনার বানিয়ে নিলাম। এমনি বাদাম দিয়ে চাটনি আর সাম্বার ডাল বানিয়ে নিলাম তাড়াতাড়ি করে। চাটনিটার মধ্যে কিছুই না, শুধু বাদাম, শুকনো লঙ্কা, রসুন দিয়ে পেস্ট করে নিতে হবে। তারপর কারি পাতা আর সর্ষে ফোড়ন দিয়ে চাটনিটাকে করে নিতে হবে, একটু ওর মধ্যে নুন দিতে হবে। বাস চাটনি আমার রেডি। আর এই সাম্বার ডালের জন্য আমি পেঁয়াজ রসুন আদা কেটে নিলাম, সর্ষে ফোড়ন দিলাম, তার মধ্যে একটু রসুন আদা আর পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে হলুদ, সাম্বার মশলা দিয়ে আর একটু কষিয়ে নিলাম ভালো করে। শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে। তারপরে লঙ্কা কুচিও দিতে পারো, কিন্তু আমি এটা স্কিপ করি, আমি দিই না। একটু ডালের জলটা দিয়ে দিলাম, একটু ভালো করে আর একটু কষিয়ে নিলাম। পুরো যখন কষে গেল ভালো করে, ওর মধ্যে কারি পাতা দিয়ে দিলাম, নিয়ে ডালটাকে ঢেলে দিলাম। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। সাম্বার ডাল রেডি হয়ে গেল। বেরোতে গেছিলাম, দেখে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়ে বাচ্চাদেরকে খেতে দিলাম। বাচ্চাদের ভীষণ খিদে পেয়েছিল। এদিকে দেখো আমি ধোসাটাকে তাড়াতাড়ি করে ভেজে নিলাম। ভেজে নিয়ে আগে প্রথমেই বাচ্চাদেরকে দিয়ে দিয়েছিলাম ডিনারটা। মধ্যে ডালটাও ফুটে গেছিলো ভালো করে, তো ডালটাকে আমি সার্ভিং বলে নিয়ে নিলাম। ডিনার আমার রেডি। এবার বাচ্চারা ফার্স্টে ডিনার করে নিল, আমাদেরটা বানাচ্ছিলাম, বানানোর পরে আমরাও বসে গেলাম ডিনার করতে। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে, আবার কথা হবে। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।